গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো বন্ধুরা দেখো, কালকে তোমাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওটা বুধবারের ভিডিও ছিল। আর আজকে যে ভিডিওটা করছি, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। মানে শুক্রবারেই করছি, আর শনিবারে তোমাদের কাছে আর কি যাবে। আর বৃহস্পতিবারে আমি কোনো ভিডিও বানাইনি, আর সেই জন্য তোমাদের বুধবারে দিইনি। আর বুধবারের ভিডিওটাই তোমাদের বৃহস্পতিবারে দিয়েছিলাম। তো বৃহস্পতিবারে বানাইনি, সেই জন্য দিইনি। আর এই ভিডিওটা শুক্রবারে। তো বন্ধুরা দেখো, যে ভিডিওটা তোমাদের দিয়েছিলাম, বুধবারের ভিডিওটা, সেটা হয়েছে কি, আমি সব কিছু এডিট করেছি। কি যে মাঝে মাঝে আমার ভুল হয়ে যায়, আমি নিজেই বুঝতে পারি না। সব কিছু করেছি, ভয়েস যে দিইনি এটা আমার মাথাতেই নাই। এডিটের যা যা কাজ থাকে আর কি ভিডিওর পেছনে, সব করেছি। করে টোরে ভিডিও রেডি করে একদম আপলোডে বসিয়ে দিয়েছি। আর আপলোড প্রায় হয়েও গেছে, এডিট হওয়ার পর আপলোড করতে হয় না, সেগুলো সব ভিডিওর কাজ প্রায় অর্ধেক শেষ। তখন আমার মনে পড়েছে যে আমি ভয়েস দিই। তখন আর কী করার বলো, কিচ্ছু করার নেই। সেই জন্য ওরকমই থেকে গেল। মিউজিক ছিল, আর মাঝখানে মাঝখানে হয়তো নিজস্ব একটা ভয়েস ছিল সামনাসামনি, সেটাই তোমরা দেখেছো। তো যাই হোক, ওটা অ্যাডজাস্ট করে তোমরা সবাই দেখে নিয়েছো, দেখে অলরেডি দেখা হয়ে গেছে, আর কিছু করার নেই। তো এর আগেও একটা ভুল হয়েছিল, ডবল ভয়েস পড়েছিল আমার ভিডিওতে। কী যে হচ্ছে অদ্ভুত, থেকে থেকে নিজের উপর নিজেরই রাগ ওঠে। এক একটা ভিডিওর পিছনে কত খাটতে হয় বলো বন্ধুরা, তোমরা তো জানো। তারপরেও যদি এরকম কিছু কিছু ভুল হয়ে যায়, তখন খুব খারাপ লাগে যে ভিডিওটা এত সুন্দর করে বানালাম, তারপর আবার এরকম ভুল হয়ে গেল। তো যাই হোক, এই ভিডিওটা অত খারাপ লাগছে না। মিউজিক শুধু ছিল, ভয়েসটা কম ছিল, ছিলই না বলতে গেলে, দুই এক জায়গায়। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবারের ভিডিও এটা। তো হচ্ছে এটা তো ভয়েস পেয়ে যাবা তোমরা। তো হচ্ছে সকালবেলা দেখলে বাসি কাজ সেরকম শেয়ার করিনি, একদম চা খাওয়া থেকে শেয়ার করলাম। জামা কাপড় অল্প কটা কেচেছিলাম, মেলে দিলাম, চাটা খেয়ে। তো এই দেখো চলে এসেছি। ওই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে হচ্ছে পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এই তরকারিটা খুব সুন্দর হয়। তো এটা একটু হালকা করে করে দিচ্ছি, আমার হাজব্যান্ড আর ছেলে খাবে, আর একটু অমলেট করে দিলাম। তো সকালবেলা ওদের ভাত খাওয়া হয়ে গেল এটা দিয়ে। আর পরে এই যে লাল শাক করব, ঢেঁড়স ভাজা করব, এগুলো দুপুরের জন্য। লাল শাক, ঢেঁড়স ভাজা, আর ঢেঁড়সটাও হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো, ভালো লাগে এভাবে খেতে। তো ঢেঁড়সটা ভাজছি, এরপরে লাল শাক করব। আর তারপরে ধরে নাও মাছ এখনও করিনি, মাছটা ধোবো, মাছটা ধোয়া হয়নি। সকালকার আমার একটু তাড়া থাকে, তো যেহেতু ওরা অন্য কিছু খায় না, একটু ভাত খায়, ওই জন্য সকালকার একটু খাওয়ার আগে ব্যবস্থা করে দিই। তারপর বাদ বাকি আবার কুটি বেছে নিয়ে রান্না করি। তো সেই জন্য এখন এই যে লাল শাকটা করবো, এই যে ঢেঁড়সটা ভাজছি, করে তারপর মাছটা ধোবো, ধুয়ে হচ্ছে মাছের ঝোলটাও করবো। তো তোমাদের সাথে তো আস্তে আস্তে সব শেয়ার করছি, দেখো। তো আজকে ভাবছি যে গাঁঠি কচু এনেছে হাজব্যান্ড, গাঁঠি কচু দিয়ে আলু দিয়ে একটু প্রেশারে সিটি দিয়ে নেবো, একটু সেদ্ধ করে নেবো, তাহলে ভালো লাগে। ছিলে নিয়ে ওটা ধরো ঝোল করবো আর কি, মাছটা ভেজে। তো এখন হচ্ছে ওরা খেয়ে টেয়ে নিল, খেয়ে টেয়ে ওরা চলে গেল। ছেলে স্কুলে গেল, ওর তো স্কুল আবার খুলে গেছে পরীক্ষার পর। হচ্ছে ও 15ই আগস্টে বন্ধ ছিল, তো আজকে আবার খোলা, আজকে আবার গেল। সকালে গেছিলো, 15ই আগস্টের দিন সকালবেলা স্কুলে গেছিলো, যে এনসিসিতে নাম দিয়েছে ছেলে আমার, সেই জন্য ওর যেতে হয়েছিল। সেই সকাল 5:30টায় উঠেও চলে গেছে ওখানে, যেহেতু এনসিসির যে ড্রেস ট্রেস পরে একটু প্র্যাকটিস হয় আগে, তারপরে আবার পতাকা তোলার আগে জানে ওটা করতে হয়, ওগুলো সব করবে জন্য আগে আগেই ওদের যেতে বলেছিল। তো সকাল সকাল চলে গেছিলো। তো হচ্ছে সেটা ছিল বৃহস্পতিবার, আমি যদিও বা ওই বৃহস্পতিবারে ভিডিও করিনি। এটা তো শুক্রবার, শুক্রবারে এই আজকে স্কুলে গেছে, স্কুল খোলা, আজকে স্কুলে গেছে। তো খেয়ে টেয়ে ছেলে স্কুলে চলে গেল, আর এদিকে তোমার হচ্ছে হাজবেন্ডও চলে গেছে দোকানে। তো এখন ওই যে ঢেঁড়সটাও ভেজে নিলাম, এখন লাল শাকটা হচ্ছে। দেখো যখন কুটে বেছে নিলাম, লাল শাকটা কতটা দেখালো, আর করার পর একদম শাক জিনিসই তাই না বলো বন্ধুরা, একদম অল্প হয়ে যায়। অবশ্য শাক অল্প খেলেই যথেষ্ট, শাক বেশি খেতেও হয় না শুনেছি। তো হচ্ছে রসুন কালো জিরা পেঁয়াজ দিয়ে আজকে শাকটা করেছি, লাল শাকটা। আমি সাধারণত রসুন কালো জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েই করি, আজকে একটু পেঁয়াজও দিয়েছিলাম, বেশ ভালোই লাগলো, দেখলাম অনেকে করে তো শুনি, তো দিয়েছিলাম, ভালোই লাগলো খেতে। তো যাই হোক, এখন ওই যে গাঁঠি কচুটা আলুটা প্রেশারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তো এই যে ছিলে নিলাম, নিয়ে যে মাছ টাছ এখন ধুয়ে আনবো, এই যে ধুয়ে আনছি মাছ। এখন মাছটা তেল হলুদ হলুদ লবণ মাখিয়ে এই যে ভেজে নিচ্ছি। এই গাঁঠি কচু দিয়ে এইভাবে মাছের ঝোল আমার খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডও ভালো খায়। তো হচ্ছে ওইভাবে মাছের ঝোলটা করব,
করে তারপরে ধরে নাও মেয়েদের তো জানোই একটার পর একটা কাজ থাকে। এর রোদ উঠলে বৃষ্টি যাচ্ছে জানোই বন্ধুরা, এখন বর্ষাকাল, কোনো সময় বৃষ্টি হয় কোনো সময় হয় না। আর যেদিন হয় না সেদিন হয়তো এটা মেলি ওটা মেলি, কত রকমের যে এক্সট্রা কাজ থাকে অত তো ক্যামেরা ধরে করতে পারি না। সকালবেলা থেকে দেখলে অল্প স্বল্প করে একটু একটু করে রান্না বাড়ি কাজ কাম সবই শেয়ার করেছি। তা এখন হচ্ছে মাছের ঝোলটা হচ্ছে, মাছের ঝোলটা হলে পরে বাসন মেজে দিচ্ছে অনেকগুলো, বাসন মাজবো, মেজে রান্নাঘর মুছবো, মুছে স্নান করবো। আর কালকে তো পুজো, মা মনসার পুজো, আমাদের তো এই দিনে মানে বাড়ির যে বাসার পুজোটা এই দিনে হয় না, হয় তোমার পঞ্চম দেবের দিন হয় সেদিন। আর কালকে এমনি যে পুজোটা যেভাবে হয় সেদিন করবো, মানে মেয়ের দিয়ে আমাদের ঘরে দুধ কলা টলা ফল টল দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো হচ্ছে আমার হাজব্যান্ডকে একটু লিস্ট করে দিলাম পুজোর বাজার, ও পুজোর বাজার করে দিতে আসার সময়। আর হচ্ছে যে এখন এগুলো কাজ সেরে স্নান করবো। সকালবেলা একরকম সব সেরে বাসি কাজটা তোমাদের সাথে শেয়ার করিনি, তার চা খাওয়ার পর থেকে করেছি। আর এখন ধরো স্নান সব বাসি কাজ করে একটু কাটা ধুয়ে নিয়েছিলাম, কিন্তু আবার দেখো এই যে রান্নাবাড়ি করতে করতে আবার ঘেমে গেছে। এখন স্নান করবো রান্না সেরে। আর কি বলবো, থাকো দেখতে থাকো। তো কালকে নিরামিষ, ওই দেখো পাটা জাতা পাটা বটি ওগুলো সব একদম ধুয়ে রেখেছি। আর যে রান্নার পর ওগুলো বাসন বেরিয়েছে ওগুলো মাছ ভেজে ঝোলটাও হয়ে গেল। আর বাদ বাকি যে গ্যাসের ওভেনের উনানগুলা আর কড়াই টড়াই একদম নামাই তো আসলাম ওই বাসনগুলোর সাথে। এখন এই যে গ্যাস মুছে নিচ্ছি, গ্যাস মুছে নিয়ে একদম বেসিনটা মেজে একবারে এখন বাইরের বাসনগুলো মাজবো, মেজে চান করে আসবো। স্নান করে বন্ধুরা একদম তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। আমাদের নিত্য দিনের এই কাজ, বলো বন্ধুরা, মানে কাজের ছুটি নেই আমাদের, করতেই হবে সংসারের কাজ বলে কথা, ফেলে রাখলেই অকেজে সব ধুলায় অন্ধকার। তো এই দেখো খাবার বেড়ে নিয়েছি, সবারই খাবার বেড়ে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখো আমি এখন বিকেলবেলা, তখন দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে আর এখানে তোমাদের সামনে আসা হয়নি। খাওয়া দাওয়া করে শুধু মানে ভাতটা দেখালাম, আমাদের সবারই ভাত বেড়েছিলাম। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, মানে একটু শুয়েছিলাম, বন্ধুদের ভিডিও দেখি, আরও সব বন্ধুদের ভিডিও দেখি, মানে একটু রেস্টও করি, বন্ধুদের ভিডিও দেখি, আবার সন্ধ্যাবেলাও বন্ধুদের ভিডিও দেখি। অত তার তখন ভিডিও করার নিচের চাপ থাকে না, হালকা ফুলকা থেকে সারাদিনই তো ভিডিও করি, সন্ধ্যা থেকে কতটা থাকে না, তখন বন্ধুদের ভিডিও দেখি। আর দুপুরবেলাটা একটু রেস্ট করি, আর ওই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর আসিনি তোমাদের সামনে। তো এখন বিকেল এই তো কটা বাজে, 5টা, এই কয়টা বাজে, 5টা, সাড়ে পাঁচটা বাজে। তো আমি এখন দিদি নাম্বার 1 দেখছি, তাই দেখো দিদি নাম্বার 1 হচ্ছে বাচ্চাদের এপিসোড। তো দিদি নাম্বার 1 দেখছি। এখন ভাবছি যে হচ্ছে ঘর টরগুলো একটু ঝাড় দিলাম, বিছানা টিছানায় যে গোছালাম একটু পরিষ্কার করে নিলাম। তো এখন একটু পরে তো সন্ধ্যা লাগবে, সন্ধ্যা দিব, তারপর চা খাবো, তারপর দেখতে থাকো, তোমাদের তো দেখাবোই। তো তখন আর আসা হয়নি জন্য এখন একটু আসলাম তোমাদের সামনে, তারপর দেখতে থাকো। তো বন্ধুরা আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, একটা সন্ধ্যার আগে কয়টা রুটি করেছিলাম। তো জানোই তো আমি দুধ চাঁদের রুটি মাঝে মাঝেই করি, আমার খেতে ভালো লাগে। তো আমার ছেলেকে ওই দেখো একটু দিয়েছি, ও একটা রুটি দিয়ে খাইলো, মানে মানে ওকে বলি জোর করে খাওয়ালাম আর কি। আর আমি এই যে দুটো রুটিতে চা খাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আর বন্ধুরা তোমাদের আরও পরিবারের সাথে একটু শেয়ার করে দিও। আর তোমাদের পাশেও অবশ্যই আমি আছি আর থাকবো। টাটা বন্ধুরা, কাল আবার একটি নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। তো অবশ্যই নতুন বন্ধু পুরনো বন্ধু সবার জন্যই মানে কথাটা থাকলো, তোমরা কিন্তু পাশে থেকো, অবশ্যই পাশে থেকো। টাটা বন্ধুরা।